নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের যারা টাকা পান তাদের এখন ফিল্ড ভেরিফিকেশান করতে হবে। তবে সমস্ত কৃষকদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশান হবে না। যাদের ফিল্ড ভেরিফিকেশানের নাম রয়েছে তাদেরই কিন্তু কেবলমাত্র ফিল্ড ভেরিফিকেশান করা হবে এবং তারাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। এখন আপনার নামটি ফিল্ড ভেরিফিকেশান লিস্টে আছে কিনা সেটা জানতে গ্রাম পঞ্চায়েতে আপনারা যোগাযোগ করবেন। যদি দেখেন আপনার নামটি ফিল্ড ভেরিফিকেশান লিস্টে রয়েছে তাহলে কিন্তু আপনাকে এই ফিল্ড ভেরিফিকেশান ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে গ্রাম পঞ্চায়েতে জমা করতে হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশান ফর্মটি আপনারা সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মটি ফিল আপ করবার জন্য আপনাদের কি কি ডিটেলসের প্রয়োজন এবং ফর্মটি আপনারা কীভাবে সঠিকভাবে ফিল আপ করবেন তার টোটাল ডিটেলসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। যে সমস্ত কৃষকদের এই ফিল্ড ভেরিফিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে, এই ফিল্ড ভেরিফিকেশান ফর্মটির একেবারে প্রথমেই কিন্তু লেখা রয়েছে এনএক্সার 1, এই সংযোজনী 1। এই ফর্মটি কিন্তু আপনাদেরকে প্রথমে গ্রাম পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে হবে। ফর্মটি কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। ফর্মটি পাওয়ার পর একেবারে উপরের দিকে দেখুন কৃষক বন্ধু আইডি নাম্বার। এই জায়গায় কিন্তু আপনার কৃষক বন্ধু আইডি নাম্বারটা লেখা থাকবে। এটা গ্রাম পঞ্চায়েত থেকে তারাই কিন্তু লিখে দেবে। যদি আপনার কৃষক বন্ধু আইডি নাম্বারটা এই জায়গায় না লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে অনলাইন থেকে কৃষক বন্ধু আইডি নাম্বারটা বার করে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। অনলাইন থেকে কৃষক বন্ধুর আইডি নাম্বার আপনারা কীভাবে বার করবেন সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। এরপর রয়েছে ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা আপনারা কোনো কিছু দেবেন না, এটা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আপনাকে সিরিয়াল নাম্বার দেবে। অর্থাৎ ভেরিফিকেশান লিস্টে আপনার কততম সিরিয়াল রয়েছে এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তারাই দেবে। যদি আপনার এই জায়গায় সিরিয়াল নম্বর তারা না দিয়ে থাকে তাহলে এই জায়গাটা কিন্তু আপনারা ফাঁকা রাখবেন। এরপর রয়েছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ এই জায়গায় আপনাকে কিন্তু আপনার নামটা লিখতে হবে। আপনার নামটা কৃষক বন্ধু রেকর্ড ব্যাংকের পাসবইয়ে যেমনটি রয়েছে ঠিক তেমনটি দেখে দেখে আপনারা এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে পিতা ওর স্বামী স্ত্রী অভিভাবকের নাম, আপনার যিনি অভিভাবক রয়েছে তার নামটা আপনি এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস, এই ঘরে আপনি আপনার অ্যাড্রেসটা লিখবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই ঘরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এরপর হচ্ছে ব্লক, এখানে আপনি আপনার ব্লকের নাম লিখবেন। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এই জায়গায় আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন। এরপর হচ্ছে মৌজা অর ভিলেজ, এই জায়গায় আপনারা আপনাদের গ্রাম অথবা মৌজার নামটাকে লিখবেন। এরপর হচ্ছে সুবিধাভোগীর বিবরণ অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস। এখন বেনিফিশিয়ারি ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ব্যাংক ডিটেলস, আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে নামটি রয়েছে এই ঘরে সেই ব্যাংকের নাম এবং ব্যাংকের ব্রাঞ্চ নামটা আপনারা এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোড নাম্বারটা এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটা আপনারা এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এই ঘরে লিখবেন। এরপর এই ঘরে আধার নাম্বার লিখবেন। এরপর হচ্ছে এপিক নম্বর, এই ঘরে ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। এরপর হচ্ছে এসি নাম্বার অর্থাৎ আপনার বিধানসভার নাম্বার কত সেই নাম্বারটা আপনি এই ঘরে লিখবেন। ভোটার স্লিপে কিন্তু আপনার বিধানসভার নাম্বারটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে পার্ট নাম্বার অর্থাৎ আপনার বুথ নম্বর কত সেটা আপনি এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার, ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বার কত রয়েছে সেটা এই ঘরে লিখবেন। ভোট দেওয়ার সময় বিওলো আপনাদের বাড়িতে যে ভোটার স্লিপটা দিয়েছিল সেই ভোটার স্লিপে কিন্তু আপনারা এই তিনটে ডিটেলস পেয়ে যাবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে এসআইআর 2026 ভোটার লিস্টে আপনার নামটি অনুপস্থিত হয়ে আছে কিনা, কিংবা এই ব্যক্তি মৃত কিনা, কিংবা এই ভোটটা ট্রান্সফার হয়েছে কিনা। আপনার ক্ষেত্রে যদি এইরকম হয় তাহলে ইয়েস করবেন, আর আপনি যদি বৈধ ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ঘরটা নো করবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে আপনার আবেদন কি ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে। যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এবং সেটা যদি পেন্ডিং থাকে তাহলে ইয়েস লিখবেন, নাহলে এখানে নো লিখবেন। এরপর রয়েছে মুলতবি সিএ অর্থাৎ আপনি সিএর জন্য আবেদন করেছেন কিনা। যদি আপনি সিএর জন্য আবেদনকারী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এই ঘরে আপনি নো লিখবেন। এরপর রয়েছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা অর্থাৎ আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পান কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন,
আর যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তাহলে এখানে নো লিখবেন। এরপর হচ্ছে প্রধান পেশা। এখানে কিন্তু পেশার অনেকগুলো ধরন দেওয়া রয়েছে, আপনার যেটা পেশা সেটা আপনি এই ঘরে লিখে দেবেন। এরপরে 11 নম্বর অপশান রয়েছে চাষযোগ্য জমির বিবরণ অর্থাৎ ল্যান্ডের ডিটেলস। এই ঘরে কিন্তু আপনাদেরকে এখন ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে জেল নাম্বার, জায়গার জেল নাম্বারটা আপনারা এই ঘরে লিখবেন, খতিয়ান নাম্বারটা এই ঘরে লিখবেন, দাগ নাম্বারটা এই ঘরে লিখবেন। চাষযোগ্য জমির পরিমাণ, আপনার চাষযোগ্য জমির পরিমাণ কতটা রয়েছে সেটা আপনি করে এই ঘরে লিখে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে ROR এর তারিখ অর্থাৎ খতিয়ানের তারিখ কি রয়েছে সেই ডেটটা আপনারা এই ঘরে লিখবেন। এরপর রয়েছে জমির দখলের ধরন অর্থাৎ এই জায়গাটা আপনি কিভাবে পেয়েছেন সেটা আপনাকে এই ঘরে লিখতে হবে। আপনি ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি হস্তান্তর নাকি অন্যান্য, জায়গাটা আপনি যেভাবে পেয়েছেন সেটা আপনি এই ঘরে লিখে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে আয়কর প্রদানকারী কিনা অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি আপনি ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এই ঘরে আপনি নো লিখবেন। এরপর 2 নম্বর পেজের ক্ষয়ের দাগে আপনারা দেখতে পাবেন স্বামী স্ত্রীর বিবরণ অর্থাৎ স্পাউস ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যদি আবেদনকারী মহিলা হয়ে থাকে তাহলে এই জায়গাটা কিন্তু তার স্বামীর ডিটেলস ফিল আপ করতে হবে। যদি আবেদনকারী স্বামী হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ডিটেলসটা কিন্তু এই ঘরে ফিল আপ করতে হবে। যেভাবে আপনি আপনার ডিটেলসটা ফিল আপ করেছিলেন ঠিক সেম একইভাবে আপনার স্পাউসের ডিটেলসটা এই ঘরে ফিল আপ করে দেবেন। এরপর নিচের দিকে একটি অঙ্গীকার পত্র রয়েছে, চাইলে আপনারা এই অঙ্গীকার পত্রটাকে ভালো করে পড়ে নিতে পারেন। এখানে বাংলা এবং ইংরেজি দুটোই কিন্তু দেওয়া রয়েছে এবং ঠিক এর নিচের দিকে সুবিধাভোগীর স্বাক্ষর অর্থাৎ সিগনেচার অব দ্য বেনিফিশিয়ারি যে অপশানটা রয়েছে ঠিক ওপরে আবেদনকারীর কিন্তু এখানে সিগনেচার করতে হবে। এরপরে নিচের দিকে রয়েছে ফর অফিসিয়াল ইউজ। এই নিচের অংশটুকু আপনারা কোনো রকমভাবে ফিল আপ করবেন না। যখনই এই ফর্মটি আপনারা ফিল আপ করে জমা করবেন, যে আধিকারিক আপনার থেকে এই ফর্মটি জমা নেবে তিনি কিন্তু এই জায়গায় সিগনেচার করবে এবং প্রাপ্তি স্বীকারের যে অংশটুকু রয়েছে তিনি কিন্তু এই অংশটুকু ফিল আপ করে এই রিসিপ্ট কপিটা কিন্তু আপনার হাতে দেবে। অবশ্যই এই প্রাপ্তি স্বীকারের যে অংশটুকু অর্থাৎ যেটাকে বলা হয় এনলজমেন্ট স্লিপ, এটাকে অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখবেন। পরবর্তীতে কিন্তু আপনাদের এই স্লিপটি প্রয়োজন হবে। এখন এই ফর্মের সঙ্গে আপনারা কী কী ডকুমেন্ট জমা করবেন? আবেদনকারীর ভোটার কার্ডের জেরক্স, আবেদনকারীর 2026 সালে ভোটার লিস্টে যে পাতায় নাম রয়েছে সেই পাতার জেরক্স, আধার কার্ডের জেরক্স। আধার কার্ডের যে জেরক্সটা আপনারা দেবেন সেখানে যেন আপনার আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারটা থাকে এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এবং বর্তমান জমির সার্চিং কপি বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা কিন্তু সেটা পেয়ে যাবেন। সেম একইভাবে স্পাউসের ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর একই ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টের নিচে আপনারা সিগনেচার করে দেবেন। যেভাবে ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করে যে যে ডকুমেন্টের কথা আপনাদেরকে বললাম এই প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স কপি এই ফর্মটির সঙ্গে আপনারা অ্যাটাচ করে ফর্মটাকে আপনাদের গ্রাম পঞ্চায়েতে জমা করবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।